বিশ্বকাপের শুরুতেই চরম নাটকীয়তা। কার্লো আনচেলত্তির অধীনে প্রথম বিশ্বকাপ ম্যাচেই পয়েন্ট খোয়াল ব্রাজিল। তবে মরক্কোর সাথে 1-1 গোলের এই ড্র। ব্রাজিলের নায়ক কিন্তু কোনো স্ট্রাইকার নন, বরং গোলরক্ষক অ্যালিসন বেকার। শেষ মুহূর্তের সেই অবিশ্বাস্য ডাবল সেভ না থাকলে আজ হেরেই মাঠ ছাড়তে হতো সেলেসাউদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কি ঘটেছিল আসলে, চলুন দেখে নেওয়া যাক। ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে চেপে ধরে মরক্কোর অ্যাটলাস লায়ন্সরা। প্রথম 10 মিনিটেই তারা ব্রাজিলের পোস্টে 5টি শট নেয়, যা 1966 সালের পর বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে যে কোনো দলের দ্রুততম আক্রমণের রেকর্ড। 81 মিনিটে ব্রাহিম দিয়াজের একটি চমৎকার থ্রো বল ব্রাজিলের রক্ষণভাগকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দেয়। গাব্রিয়েল ও মার্কিউনেসের মাঝখানে ফাঁকা জায়গা দিয়ে পিএসভি তারকা ইসমাইল সাইবারি বল পেয়ে অ্যালিসনের মাথার উপর দিয়ে এক দারুণ চিপ শটে মরক্কোকে এগিয়ে নেন। ম্যাচের 32তম মিনিটে ব্রুনো গিমারায়েসের পাশে থেকে বল পেয়ে ভিতরে কেটে ঢুকে এক দুর্দান্ত বুলেট গতির শটে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। ইয়াসিন বুনোর কিছুই করার ছিল না, এটি ছিল ব্রাজিলের জার্সিতে ভিনির 10তম গোল। প্রথমার্ধে লুকাস পাকুয়েতার একটি অ্যাক্রোবিটেড ভলি বুনো ঠেকিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে নিউ জার্সির তীব্র গরম আর আর্দ্রতার কারণে ম্যাচের গতি কিছুটা কমে যায়। মরক্কোর ডিফেন্সের দেয়াল তুলে দাঁড়ায় এবং 33 মিনিট থেকে একদম শেষ মুহূর্তের আগ পর্যন্ত ব্রাজিলের পোস্টে কোনো শটই নেয়নি। কিন্তু আসল নাটক তোলা ছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তের জন্য। 99 মিনিটের সেই ডাবল সেভ। ম্যাচের অতিরিক্ত সময়ে মরক্কো প্রায় ম্যাচ জিতেই যাচ্ছিল। দূর থেকে নেইল ও আইনাইউ এর শট এবং ফিরতি বলে আইয়ুব আমাইনুর এশগুয়ারেভের শট পরপর দুটি অবিশ্বাস্য সেভ করে ব্রাজিলের এক পয়েন্ট নিশ্চিত করেন অ্যালিসন। তবে স্বস্তির বিষয় হলো 1934 সালের পর থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এখনো ধরে রাখলো ব্রাজিল। নেইমার পুরোপুরি ফিট না থাকায় ব্রাজিলের আক্রমণ ভাগে ভিনিসিয়াসের কাঁধেই ছিল মূল দায়িত্ব। তবে গ্রুপ সিতে টপ স্পট ধরে রাখতে হলে কোচ আনচেলত্তিকে রক্ষণভাগ নিয়ে আরো অনেক কাজ করতে হবে।